আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এসএসসি পরীক্ষার্থীদের গুরুত্বপূর্ণ কি এমসিকিউ নিয়ে, যেগুলো এসএসসি 26 এবং 27 পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি কেউ নবম এবং দশম শ্রেণীতে থেকে থাকো, তোমাদের জন্য সেম গুরুত্বপূর্ণ। তো আশা করছি এগুলো তোমাদের কাজে লাগবে। এবং অনুষ্ঠানে 3.1 এর গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছি। তো আজকে হচ্ছে এটার পার্ট 2। তো অবশ্যই গত ক্লাসটি তুমি যদি দেখে না থাকো, অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অবশ্যই ওখান থেকে দেখে নিবা। পাশাপাশি আজকের এই ক্লাসটিও গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে পার্ট 2। তো প্রথম প্রশ্ন বলা আছে, যদি a = √3 + √2 হয় তবে কোনটি সঠিক, a + 1/a এর মান। তো এটা আমাদের বলেছে। তো অপশন দেওয়া আছে ক 3√3 এর মান, এরপরে গ দেওয়া আছে √3 + √2 হোল স্কয়ার। তো এই মানগুলো এখানে দেওয়া আছে। তো আমরা এখন এটা সমাধান করব। তো যেহেতু a সমান দেওয়া আছে কত, √3 √2, তাহলে আমাদের বের করতে বলেছে কি a + 1/a। তার মানে এর মান আমরা জানি, আমরা এখানে দেওয়া আছে এটা, অতএব 1/a আমরা বের করব। তো 1/a বের করার জন্য তাহলে 1/a, a বলতে কত, √3 + √2। তাহলে আমরা কি বলেছিলাম, যখন আমরা 1/a এর মান বের করব তখন যে চিহ্ন আছে হরে তার বিপরীত চিহ্ন দ্বারা, অর্থাৎ এখানে সেম ভাবে √3 - √2 লিখব। অর্থাৎ আছে √3 + √2, তার বিপরীত চিহ্ন দ্বারা √3 - √2 আমরা উপরে নিব, এবং নিচে √3 + √2 যা আছে তাই রাখবো। রাখার পরে যেহেতু উপরে আমরা √3 - √2 নিয়েছি, নিচেও কি লিখব, √3 - √2। মোট কথা যে উভয় পক্ষে √3 - √3 দ্বারা গুণ করব। কিন্তু টেকনিকটা কি, টেকনিকটা হচ্ছে যে আমাদের নিচে যা থাকবে, অর্থাৎ এর মান দেওয়া আছে √3 + √2, তাহলে আমরা এখানে বিপরীত চিহ্ন কি, মাইনাস, অর্থাৎ √3 - √2 নেব। √3 + √2 যেহেতু আছে, তাহলে টেকনিকটা হচ্ছে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন আমাদের নিতে হবে। তো এখানে প্লাস আছে, আমরা জাস্ট মাইনাস নিচ্ছি, এখানেও মাইনাস নিচ্ছি, এখানেও কি মাইনাস নিচ্ছি। এখন এখানে খেয়াল করো যে আমরা এখানে কি পাই, এখানে √3 - √2, এরপরে a + b, a - b, অর্থাৎ a + b * a - b। তাহলে a বলতে কত, √3 তার উপরে স্কয়ার, আর b বলতে হচ্ছে √2 তার উপরে আবার স্কয়ার। তার মানে a² - b²। আমরা যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে যেটা পাবো যে √3 - √2 উপরে যা আছে তাই থাকবে, স্কয়ার রুটে কেটে যায়, এখানেও স্কয়ার রুটে কেটে যায়, তাহলে 3 - 2। তাহলে আমরা কি লিখতে পারি, 3 - 2 মানে হচ্ছে 1। তাহলে নিচে 1 এর কোনো ভ্যালু নাই, অর্থাৎ 1 যা আসে তাই থাকবে, √3 - √2। এটা হবে আমাদের মান। কিসের মান, 1/a এর মান। তাহলে 1/a সমান আমরা কি লিখতে পারি, অর্থাৎ 1/a সমান লিখতে পারি √3 - √2। তো তখন যখন তোমরা পরীক্ষাতে এগুলো আসবে, তখন কি তুমি এত কিছু সমাধান করে এটা সমাধান করবেন না। যেহেতু a সমান √3 + √2 দেওয়া আছে, তার মানে 1/a হবে √3 - √2। এটা আমাদের মনে রাখতে হবে, যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন হবে। তাহলে এখন এখানে প্লাস করতে বলেছে, তার মানে আমরা এখন যেটা করব যে a + 1/a, তাহলে এর মান কত, এর মান হচ্ছে √3 + √2 প্লাস 1/a এর মান কত, 1/a এর মান কত, 1/a √3 - √2, √3 - √2। তাহলে এখন খেয়াল করো যে -√2 আর +√2 কেটে যায়, তাহলে √3 আর হচ্ছে √3 সমান হয় 2√3। অর্থাৎ একটা √3 এবং আরেকটা √3 যোগ করা হয়, সেক্ষেত্রে আসে 2√3। তো আশা করা যায় যে এই ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো, যে সেক্ষেত্রে এটার অ্যান্সার হবে ক নম্বরটি, 2√3। তো সহজভাবে পরীক্ষায় যদি আসে এই ম্যাথগুলো, সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে ম্যাথ, অবশ্যই এটা পরীক্ষা আসবে। যদি এটা যদি না আসে, এই নিয়মে আসবে অবশ্যই। তো এইগুলো ম্যাথ খুব দ্রুত করতে হবে। অর্থাৎ এখানে যে মানটা দেওয়া আছে, a সমান √3 + √2, তাহলে 1/a হবে √3 - √2। তাহলে আমি কি করবো, যেহেতু প্লাস, তারপর প্লাস এখানেই আমি লিখতে পারবো √3 - √2। তাহলে √2 আর +√2 আর -√2 কেটে যায়, তাহলে √3 আর √3 যোগ করলে 2√3। তাহলে মুখে মুখে তোমরা এগুলো অ্যান্সার করতে পারবা। তো আশা করা যায় যে ক নম্বর ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। তো পরবর্তী ম্যাথ দেওয়া আছে y + 1/y সমান 5 হলে y / y² - 3y + 1 এর মান কত। তাহলে দেওয়া আছে y + 1/y হচ্ছে 5। তাহলে বা আমরা y লিখব যে y² + 1 সমান হচ্ছে 5। অতএব y² + 1 সমান কত, 5/, এটা আমরা লিখতে পারি। কি করেছি, এর নিচে 1 আছে, 1 আর y এর লসাগু হচ্ছে y। এর নিচে যে মনে হয় 1 আছে, 1 দ্বারা y কে ভাগ করলে কি হয়, y হয়। y যে হয় ভাগফল, সেই ভাগফল দ্বারা y কে গুণ করলে হয় y²। এই প্লাসে প্লাস, এই y দ্বারা এই y কে ভাগ করব, ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে
1, এই 5 এর 5, তাহলে y স্কয়ার উপরে যেটা আছে y স্কয়ার প্লাস 1 আমরা যা আছে তাই লিখবো, আর 5 দ্বারা y গুণ করলে 5, তার মানে y স্কয়ার প্লাস 1 সমান 5y। তো এখন আমাদের এটার মান নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা লিখবো আমাদের প্রদত্ত রাশি y ডিভাইডেড y স্কয়ার মাইনাস 3y প্লাস হচ্ছে 1, এটার মান চেয়েছে। তাহলে লিখতে পারি যে y ডিভাইডেড y স্কয়ার প্লাস 1 মাইনাস 3y। তাহলে খেয়াল করো y স্কয়ার প্লাস 1 সমান কত 5y, আমরা লিখতে পারি y স্কয়ার, এই যে y স্কয়ার প্লাস 1 এটা সমান লিখতে পারি 5y মাইনাস 3y। তাহলে y ডিভাইডেড 5y থেকে 3y বাদ দিলে কত থাকে 2y। তাহলে এখন আমরা যদি y আর y কেটে দেই উপরে মনে মনে 1 থাকে, 1 নিচে হচ্ছে 2, তাহলে 1 ডিভাইডেড 2 মানে হচ্ছে হাফ। এবং অপশনে যদি হাফ না থাকে এরকম থাকে সেটাও আমাদের দিকে খেয়াল রাখতে হবে অপশন কি আছে। তো অপশনে আছে 1/8, 1/2, 2 আর 8, এর উত্তর হচ্ছে 1/2, তার মানে হাফ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ম্যাথগুলো এভাবে একটু টেকনিক করে অঙ্কগুলো করতে হবে। যদি এটা না থেকে অন্য কোনো নিয়ম অঙ্ক থাকতো সেক্ষেত্রে আমরা সেই নিয়ম অঙ্কগুলো করতাম। এখানে খেয়াল করো y স্কয়ার প্লাস 1, যদি এখানে y স্কয়ার না থেকে এমন থাকতো যে y স্কয়ার মাইনাস 5y, যেমন y স্কয়ার প্লাস 1 ছিল সমান 5y, তাহলে এরকম থাকতে পারে যে y স্কয়ার মাইনাস 5y সমান মাইনাস 1, তার মানে এটার মান হলো মাইনাস 1। এমনও থাকতে পারে যে y স্কয়ার মাইনাস 3y, অথবা এখানে থাকতে পারে মাইনাস 5y। তো এইভাবেও থাকতে পারে, আর এখানে 3y জায়গায় প্লাস 3 থাকতে পারে। সেক্ষেত্রে y স্কয়ার মাইনাস 5y আমরা সমান লিখতে পারবো কত মাইনাস 1। তাহলে সেক্ষেত্রে চিত্রটা চেঞ্জ হবে, অর্থাৎ আমাদের অঙ্ক করলেই শুধু হবে না, অঙ্কগুলো কোন নিয়ম হয় এই সিস্টেমগুলো ধরতে হবে এবং এই টেকনিকগুলো ফলো করতে হবে। এই টেকনিকগুলো যদি তোমরা ধরতে পারো এবং এই প্রশ্নের প্যাটার্ন যদি তুমি ধরতে পারো, এগুলো অ্যান্সার খুব সহজে করা যাবে। তো আশা করা যায় 2 নম্বর ম্যাথটিও তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। চলে যাচ্ছে আমরা পরবর্তী ম্যাথে। পরবর্তী ম্যাথে বলেছে যে 4x² + 2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। যখন এই জাতীয় কোনো ম্যাথ দেওয়া থাকবে তখন আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা সূত্র খুঁজব। সবসময় কি বুঝবো সূত্র। তাহলে খেয়াল করো 4x² + 2, তাহলে আমরা এখানে কি সূত্র খুঁজবো, আমরা খুঁজবো যে a² + 2ab + b² অথবা a² - 2ab + b²। অন্য কিছু আমরা অন্য সূত্র আমরা খুঁজতে পারি কিউবের ক্ষেত্রে আলাদা করতে, যেহেতু আমরা 3.1 অর্থাৎ স্কয়ার বা বর্গ নিয়ে আলাদা করতেছি সেক্ষেত্রে আমরা এই সূত্রটি বেশি বুঝবো। তো এখন এখানে খেয়াল করো যে এটা a বলতে কত 2 আর x, তাহলে এটা হলো a² প্লাস, এখন খেয়াল করো এখানে শুধু 2 দেওয়া আছে, তাহলে আমাদের সূত্র কি আছে 2ab, সূত্রে 2 আর a বলতে হচ্ছে 2x। এখন b কত হবে এটা কিন্তু নির্ধারণ করা নেই, বলছে যে 4x² + 2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তাহলে 2a, এখন খেয়াল করো এখানে যেহেতু 2 আছে তাহলে এখানে এই 2x কে মানে কাটা যায় কোন সিস্টেমে, সে 1/2x এই সিস্টেমে, অর্থাৎ 2x আর 2 যদি আমি কেটে দিই সেক্ষেত্রে শুধু 2 থাকবে। তার মানে a বলতে এখানে 2x আর b বলতে 1/2x, তাহলে a² + 2ab + b², তাহলে 1/2x তারপর আবার a²। তাহলে এখন খেয়াল করো যে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a + b² তাহলে a বলতে 2x আর প্লাস b বলতে 1/2x তারপর আবার 1²। তো এখন বলেছে যে b এর মান মানে এত এর সাথে কত যোগ করলে, তার মানে এত এর সাথে x যোগ করলে, তারপরে x টা কত 1/2x, তাহলে আমরা যদি এটা যোগ করি সেক্ষেত্রে এই মানটা এটা চলে আসবে। তাহলে 1/2x যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমাদের এই মানটা চলে আসবে, কিন্তু অপশনে কি 1/2x আছে না, কারণ এখানে আমরা ধরেছি 2x টা হচ্ছে a আর 1/2x টা কি হচ্ছে b হচ্ছে, তাহলে 1/2x তার উপর আবার কি আছে স্কয়ার আছে, তাহলে 1/2x তার উপর আবার স্কয়ার মানে কত 1 এর স্কয়ার মানে 1, 2 এর স্কয়ার মানে 2 দ্বিগুণ 4, x এর স্কয়ার মানে x², তাহলে 1/4x²। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে ঘ নম্বরটা। তাহলে এই টেকনিকটা আমাদের মনে রাখতে হবে যে এই সূত্রগুলোর দিকে খেয়াল রাখতে হবে যে a² + 2ab + b²। তাহলে আমরা খেয়াল করব যে এটার সাথে কত যোগ করলে অ্যাকচুয়ালি 1/2x x এটা আমরা যোগ করছি, এটা মানে কত, এটা মানে হচ্ছে 1/4x²। তো এই টেকনিকগুলো আমাদের একটু জাস্ট মনে রাখতে হবে। আশা করা যায় এই অঙ্কগুলো পরীক্ষা আসবে এবং আসার মতো অঙ্ক, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো সহজ কথা এই জাতীয় কোনো অঙ্ক যদি আসে সবসময় কি মনে রাখবো, সবসময় মনে রাখবো যে সূত্র করা যায় কিনা, যে a² + 2ab + b² অথবা a² - 2ab + b² অর্থাৎ a + b² অথবা a - b², এই জাতীয় আমরা সূত্রগুলো করার চেষ্টা করব। তো আশা করা যায় এগুলো যদি পরীক্ষা আসে তোমাদের খুব কাজে দেবে। তো চলে যাচ্ছে আমরা পরবর্তী ম্যাথ। তো 4 নম্বর ম্যাথে যেটা বলা আছে যে a =
6.5 এবং b সমান 3.5 হলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের মান কত? তো এটাও গুরুত্বপূর্ণ। a সমান 6.5 এবং b সমান দেওয়া আছে 3.5। তাহলে এইটার মান নির্ণয় করতে বলেছে। প্রদত্ত রাশি আমরা লিখব যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এই ম্যাথটিও তুমি দুইভাবে করতে পারবা চাইলে, কিন্তু আমরা যদি এটার মান বসিয়ে দিই সেক্ষেত্রে অনেক সময় লাগে। কিন্তু আমরা একটা সহজ সিস্টেম জানি, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কার সূত্র? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এখানে খেয়াল করো যে এর মান কত? এর মান হচ্ছে 6.5 মাইনাস b মান কত? 3.5। তাহলে খেয়াল করো, তাহলে এর উপরে আবার স্কয়ার। তাহলে 6.5 থেকে 3.5 যদি আমি বাদ দেই সেক্ষেত্রে কত থাকে? অর্থাৎ 6.5 আর 3.5, তার মানে 3 আছে, কত হলে 6 3, তার মানে 3 এর উপরে স্কয়ার। অর্থাৎ 6.5 থেকে 3.5 বাদ দিলে 3 থাকে, অর্থাৎ 3 এর উপরে স্কয়ার মানে 3 তারিখে 9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা দেখবো অপশনে কোথায় অ্যান্সার আছে। এটা হচ্ছে ক নম্বরে অ্যান্সার, এটা হচ্ছে না। তো 4 নম্বর ম্যাথটি খুব সহজ এবং তুলনামূলক এই 5টি অঙ্কের মধ্যে 4 নম্বর ম্যাথটি একটু কম গুরুত্বপূর্ণ এবং বাকি 4টি ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো ম্যাথ। তো অবশ্যই তোমরা এই 5টি ম্যাথই করবা, কিন্তু 4 নম্বরটি কম গুরুত্বপূর্ণ। তবে এই নিয়মে না থাকলেও অন্য নিয়মে অঙ্ক থাকবে সেটাই, অর্থাৎ এই সূত্র দিয়ে যদি নাও থাকে অন্য সূত্র দিয়ে অঙ্ক থাকবে। তো এই জন্য তোমাদের উচিত সবগুলো এমসিকিউ ভালোভাবে সলভ করা। চলে যাচ্ছে 5 নম্বরে আমরা এমসিকিউতে। 5 নম্বরে এবং সর্বশেষ যেটা এমসিকিউ দেওয়া আছে 1/p সমান √5 প্লাস 2 হলে p এর মান কত? তাহলে এর আগের অঙ্কটা, প্রথম যে অঙ্কটা এবং 5 নম্বর যে অঙ্কটা প্রায় সেম। এখানে এর মান দেওয়া ছিল 1/, এর মান বের করার পরে আমাদের প্লাসের কাজটি করা লাগছে, মানে করা লাগছে। এখন আমার লাগবে হচ্ছে p এর মান। তাহলে আমরা সেম পদ্ধতি অ্যাপ্লাই করব, যে p সমান আমরা লিখতে পারি যে 1/p সমান যদি √5 প্লাস 2 হয়, তাহলে p সমান 1/√5 প্লাস 2 হবে। তাহলে এই ম্যাথটি যখন আমরা করব তখন অবশ্যই আমাদের এই যে 1/p এর মান যেমন √5 প্লাস 2 আসবে, শুধু p এর মান আসবে √5 মাইনাস 2। তো এটা আসবে, সেটা আমরা কিভাবে বুঝবো সেটা আমাদের অঙ্ক করার পরে মূলত আমরা বুঝবো যে 1/p সমান হচ্ছে √5 প্লাস 2 আর শুধু p মানে হবে 1/√5 প্লাস 2। অর্থাৎ 1/p করলে যদি এটা হয় আর শুধু p করলে তার ব্যস্তকরণ তার বিপরীত হবে, এটা মনে রাখতে হবে আমাদের। তো আমরা এখন যেটা করব যে √5 প্লাস 2, এখন উপরে হচ্ছে √5 মাইনাস 2। তাহলে এখন কেন মাইনাস 2? যে উভয় পক্ষে আমরা অর্থাৎ লব হরে আমরা √5 মাইনাস 2 নেব। যেহেতু একটা এখানে √5 প্লাস 2 আছে, এখন লিখব √5 মাইনাস 2। আমরা এখানেও নিয়েছি হচ্ছে √5 মাইনাস 2, এখানেও নিয়েছি √5 মাইনাস 2। টেকনিকটা কি? যে চিহ্ন দেওয়া থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা লব হরকে আমরা কি করব? অর্থাৎ সেই সংখ্যাটি নেব, সেই মানটি নেব, কিন্তু চিহ্ন হবে বিপরীত। এখানে আছে প্লাস, আমরা নিয়েছি কি মাইনাস। আর এখানে 1 আছে, ওটা মনে হয় 1 লিখব, মানে 1 দ্বারা গুণ করলে তো আলটিমেটলি 1 এ হবে, যার কারণে আমরা এটাকে লিখি। তো এখন আমরা এর পরের লাইনটা যদি এখানে লিখি, খেয়াল করো যে এখানে √5 মাইনাস 2 যা আছে তাই থাকবে √5 মাইনাস 2, আর নিচে a, এটাকে a ধরো, এটাকে b ধরো মনে মনে, অর্থাৎ a প্লাস b, a মাইনাস b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে এখানে খেয়াল করো √5 মাইনাস 2 আর স্কয়ার রুটে কাটা যায়, তাহলে 5 মাইনাস 2 গুণ 4, তাহলে √5 মাইনাস 2 ডিভাইডেড 1। তো আলটিমেটলি নিচে 1 এর কোনো এখানে ভ্যালু নাই, তার মানে আলটিমেটলি কত? √5 মাইনাস 2। তাহলে আমি কি বলেছিলাম p এর মান, অর্থাৎ 1/p এর মান যেহেতু √5 প্লাস 2, অনলি p এর মান হবে √5 মাইনাস 2। আসলে আমাদের অঙ্কটি করার প্রয়োজন ছিল না। আমরা যদি আমরা এমসি গুলো ভালোভাবে প্র্যাকটিস করি, সেক্ষেত্রে আশা করা যায় যে এই প্র্যাকটিস করতে করতে আমরা একসময় বুঝে যাবো যে আসলে এগুলো কিভাবে হয়। তো সেক্ষেত্রে √5 মাইনাস 2 হবে আমাদের অ্যান্সার। সো অ্যান্সার হচ্ছে 1 নাম্বারটি। তো আশা করা যায় আজকের এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে পার্ট 2। তোমাদের যদি পার্ট 1 দেখে না থাকো, তোমরা যদি এখনো অবশ্যই পার্ট 1টি তোমরা দেখে নেবা, এবং এই পার্ট 2 যদি দেখো, আশা করা যায় 3.1 এর যে এমসিগুলো আছে এগুলো তোমাদের অধিকাংশগুলো কভার হবে। আর যদি কভার না হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা কোন এমসিকিউটা তোমাদের প্রয়োজন বা কোন এমসিকিউটা লাগবে। এর পরবর্তী ক্লাসে আমরা 3.2 এবং 3.3 গুলো পর্যায়ক্রমে নিয়ে আসার চেষ্টা করব। তো সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। তো সকলকে অবশ্যই শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।